নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে বানিয়েছি রসমালাই, যেটা খেতে ভীষণই সুন্দর হয়। এই রসমালাই খেলে কিন্তু দোকানের রসমালাই আর খেতে ইচ্ছা করবে না। আর এটা ভীষণই তাড়াতাড়ি বানানো যায়। সবসময় যে রসগোল্লা তৈরি করেই আপনাকে রসমালাই বানাতে হবে তার কোনো মানে নেই। অনেক সময় দোকান থেকে রসগোল্লা কিনে এনেও বানাতে পারেন, কিংবা হয়তো বাড়িতে বেশ কিছু রসগোল্লা থেকে গেছে, একই ঘেয়েমি রসগোল্লা খেতে ভালো লাগছে না, তখন এইভাবে রসমালাই বানিয়ে খাবেন, দেখবেন ভীষণই ভালো লাগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি প্রথমে কিছু রসগোল্লা নিয়ে নিয়েছি। এবার আমি এটা সরিয়ে রাখবো। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নিচ্ছি। তাতে আমি 500 ml দুধ দিয়ে দিলাম। দুধটা হালকা একটু গরম হলে এতে আমি হাফ বাটি মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটাকে এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এটা ফুটতে শুরু করেছে, আর মাঝে মাঝে এভাবে নাড়াবো আর দুধটা ঘন করব। দুধটা আমার আগে থেকে একটু জাল দেওয়া ছিল, যার জন্যে হালকা একটু ঘন হয়েই আছে। তারপরে আবার গুঁড়ো দুধটা দিয়েছি, এটাতেও খুব সুন্দর ঘন হবে, আর রসমালাইটা খেতেও ভীষণ টেস্টি হয়। এবার আমি এর মধ্যে 4টে এলাচ থেতো করে এখানে দিয়ে দিলাম। এইভাবে মাঝে মাঝে নাড়া দেবো আর দুধটা একটু ঘন করব। এবার আমি এর মধ্যে 2 চিমটে কেশর দিয়ে দেব। কেশর দিলে দুধের কালারটা ভীষণই সুন্দর আসে, আর খেতেও খুব সুন্দর হয়। গন্ধটা ভীষণই ভালো লাগে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দুধটা যখন দেখবেন বেশ ঘন হয়ে আসবে, তখন কিন্তু রসগোল্লাগুলো দিতে হবে। একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এর মধ্যে 1 চামচ আমন্ড কুচি আর 1 চামচ পেস্তা কুচি দিয়ে দিলাম। মাঝে মাঝে একবার করে কড়াইয়ের সাইডে যে মালাইটা লেগে থাকছে ওটা কিন্তু ছাড়িয়ে দেবেন। ওটা দুধের সঙ্গে মিশে থাকলে ভীষণ ভালো লাগে। দুধটা দেখুন বেশ ঘন হয়ে এসছে। এবার আমি রসগোল্লাগুলোর রস ভালোভাবে চিপে নিয়ে একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। রসগুলো চিপে নিয়েই দিতে হবে। এছাড়াও এর মধ্যে যেইটুকুই রস থাকে সেই রসটা যখন বেরিয়ে যাবে তখন আবার একটুখানি দুধটা পাতলা হয়ে আসবে, আর দুধটা মিষ্টিও হবে। আমি কিন্তু এর মধ্যে এক্সট্রা কোনো চিনি দিলাম না। ওই গুঁড়ো যে দুধটা দিয়েছি সেটা হালকা মিষ্টি থাকবে, আর এই রসগোল্লার যে রসটা বেরিয়ে যাবে এর থেকে, তাতেও কিন্তু বেশ মিষ্টি হয়ে যাবে। তবে অবশ্যই কিন্তু রসগোল্লার রসটা কিন্তু টিপে নিয়েই দেবেন। রসটা খুব বেশি থাকলে যদি না টিপে দেন তাহলে কিন্তু রসটা বেরিয়ে গেলে দুধটা অনেক পাতলা হয়ে যাবে, আর রসমালাইটা তখন খুবই বেশি মিষ্টি হয়ে যাবে। এবার দেখুন দুধটা ফুটে উঠেছে। বাস, এবার আমি গ্যাস অফ করে এটাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসার পরে সার্ভ করছি। আপনারা চাইলে এটাকে কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে আসার পরে আধ ঘন্টা মতো ফ্রিজেও রেখে দিতে পারেন। ঠান্ডা ঠান্ডা রসমালাই খেতেও ভীষণ ভালো লাগে। দেখুন আমার রসমালাই রেডি। কত সুন্দর রসমালাই তৈরি হয়ে গেছে। এবার উপর থেকে গার্নিশিংয়ের জন্য একটুখানি আমি পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি, অল্প একটুখানি।
এইভাবে একবার বাড়িতে থাকা রসগোল্লা দিয়ে বা দোকান থেকে কিনে নিয়ে এসেও এইভাবে রসমালাই বানিয়ে দেখবেন, ভীষণই সুন্দর খেতে হয়। আর রসগোল্লা বানিয়ে রসমালাই তৈরি করা সেই রেসিপিও আমি একদিন দেখাবো। কেমন লাগলো আজকের এই রসমালাইয়ের রেসিপি জানাবেন। ধন্যবাদ।